ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো আগে একবার হয়েছে। একের অঙ্কটা কনভেনশনাল টাইপের 9 এর মতো, 2 এর অঙ্কটা কনভেনশনাল টাইপের 10 এর মতো, 3 এর অঙ্কটা কনভেনশনাল টাইপের 5 এর মতো, 4, 5, 6, 7 এই 4টে অঙ্ক একদম কনভেনশনাল টাইপের 15 এর মতো হবে। 8 এর অঙ্কটা হবে কনভেনশনাল টাইপের 5 এর মতো। 9 এরটা হবে কনভেনশনাল টাইপের 14 এর মতো। আচ্ছা, 10 এর অঙ্কটা mod x, এই অঙ্কগুলো সলভ করতে হলে আমাদের যে mod x এর ক্রাইটেরিয়া যেগুলো, mod x লেস ইকুয়াল টু a হলে সেটা ইমপ্লাই করে x এর ভ্যালু -a থেকে +a এই রেঞ্জে থাকবে। তাহলে এটা ইমপ্লাই করবে -a থেকে x এর ভ্যালু +a এই রেঞ্জে আছে। এবার যদি এটা mod x গ্রেটার ইকুয়াল টু a হয় তাহলে সেটা ইমপ্লাই করে আইদার xটা এই দিকে থাকবে আর এইদিকে থাকবে, দ্যাট ইজ x লেস দ্যান ইকুয়াল টু -a অর x গ্রেটার ইকুয়াল টু a। তাহলে এই যে ভ্যালুটা আছে 2 - 3x লেস ইকুয়াল টু 5, এটা যেহেতু এক্সট্রা নেগেটিভ আছে, মডের ভেতরে তো মাইনাস কমন নিলে সেই সেম ভ্যালু থেকে যায়, এটাকে 3x - 2ও লেখা যায়, এটা লেস ইকুয়াল টু 5। তাহলে এটা কী হবে, -5 থেকে 3x - 2 লেস ইকুয়াল টু +5 এর মাঝে থাকবে। এবার এখান থেকে এক্স বার করার জন্য বোথ সাইডে আমি 2 যোগ করে দিচ্ছি, তো এটা -3 হয়ে যাবে, লেস ইকুয়াল টু 3x, এখানে 2টা কেটে যাবে, লেস ইকুয়াল টু 7। এবার যদি 3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 7/3। এক্সের ভ্যালু -1 থেকে 7/3, -1এও ক্লোজ, 7/3তেও ক্লোজ, তার মানে অপশান এ অ্যান্সার হবে। আচ্ছা, এই অঙ্কটার জন্য যদি দুটো মড যোগ থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট মডটাকে ভাঙা যায় না। আমাদের দেখতে হবে যে দুটো ফাংশন দেওয়া আছে এক্ষেত্রে mod of x - 1 আর mod of x - 2, এই দুটো ফাংশন কোন কোন পয়েন্টে 0 হচ্ছে, এক্সের কোন কোন ভ্যালুর জন্য 0 হচ্ছে। এখানে x ইকুয়াল টু 1 বসালে 0 হবে, তাহলে 1 পয়েন্টে 0 হচ্ছে, আর এটা x ইকুয়াল টু 2 বসালে 0 হবে। তাহলে আমাদেরকে এই যে দুটো পয়েন্ট পুরো রিয়েল নাম্বার লাইনটাকে যে 3টে রিজিয়নে ভাগ করলো, একটা হচ্ছে 1-এর থেকে ছোটো রিজিয়ন, একটা 2-এর থেকে বড় রিজিয়ন, আর একটা ইন বিটুইন 1 and 2 এই একটা রিজিয়ন। এই 3টে রিজিয়নে এক্সের ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কেস 1 প্রথমে ধরে নিচ্ছি যে এক্সের ভ্যালু লেস দেন 1, লেস হতে পারে অর ইকুয়াল টুও হতে পারে। তাহলে কী হবে, যদি এক্সের ভ্যালু 1-এর থেকে ছোটো হয়, 1-এর থেকে ছোটো যে কোনো একটা ভ্যালু যদি আমি এখানে বসাই, এই এক্সপ্রেশনটাতে বসাই, তাহলে যেমন 0 যদি বসাই, 0 বসালে এটা নেগেটিভ আসছে, তাহলে এটাকে পজিটিভ করার জন্য একটা নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে বসালে এটাও নেগেটিভ এক্সপ্রেশন আসছে, তাহলে এটাকেও পজিটিভ করার জন্য x - 2 লিখতে হবে, গ্রেটার ইকুয়াল টু 4। এটা mod x এর ডেফিনেশন থেকে আসছে। mod x এর ডেফিনেশন হচ্ছে যখন যে পয়েন্ট এটা 0 হচ্ছে সেই পয়েন্টের থেকে লেস ভ্যালু যদি নিই আমি, -x হবে, এবং গ্রেটার ইকুয়াল টু 0 হলে +x হবে। চেক করে দেখে নিতে পারো যে এখানে x এর ভ্যালু নেগেটিভ, x ইকুয়াল টু -2 ধরলে মাইনাস অফ x, দ্যাট ইজ মাইনাস অফ -2 অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে। তাহলে আলটিমেট যে ভ্যালুটা আমি নিচ্ছি সেটা যেন পজিটিভ ভ্যালু দেয়। এই ডেফিনেশন কাজে লাগানো হয়েছে এখানে। তো এটা ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, -x -+1 -x +2 গ্রেটার ইকুয়াল টু 4, -2x greater equal to 4 - 3, that is 1. So -2x greater equal to 1, বোথ সাইডে যদি -2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে এই সাইনটা ঘুরে যাবে, -2x বাই -2 লেস ইকুয়াল টু -1 বাই -2। যখনই আমরা মাইনাস দিয়ে ডিভাইড করি তখনই ইনইকুয়ালিটি সাইনগুলো উল্টে যায়। তাহলে এটা কেটে গেল -2 -2, তাহলে এখান থেকে পেয়েছি x লেস ইকুয়াল টু -half। এবার স্টার্ট করেছিলাম কি দিয়ে, x লেস দেন 1, আর এখানে পেলাম কি x লেস দেন হাফ। সো দুটো কন্ডিশন একই সাথে স্যাটিসফাই করতে হবে, x লেস ইকুয়াল টু 1 অ্যান্ড x লেস ইকুয়াল টু -half। যদি x এর ভ্যালু -half এর থেকে ছোটো হয় তাহলে সেই ভ্যালুগুলো অটোমেটিক +1 এর থেকেও ছোটো হবে। তাহলে এই দুটো একই সাথে ইমপ্লাই করবে x লেস ইকুয়াল টু -half। x একটা ভ্যালু
এক্সের ভ্যালু এটা 1 পয়েন্ট, এটা -1/2 পয়েন্ট। -1/2-এর থেকে ছোট হলে সেটা 1-এর থেকে অবশ্যই ছোট হবে। তাহলে এই রিজিয়নটা এই দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করছে। কিন্তু যদি এই জায়গায় একটা পয়েন্ট নিই আমি, তাহলে সাপোজ 0 নিয়েছি। 0 তো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, কিন্তু 0 এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না। তাহলে যখন দুটো একই ইনইকুয়ালিটি সাইন থাকে, তখন ছোটোর থেকেও ছোট রিজিয়নটা নিতে হয়। আচ্ছা, এটা হলো কেস 1। এবার কেস 2। কেস 2তে কী নেব? প্রথমে নিয়েছিলাম 1-এর থেকে ছোট রিজিয়নটা, এবার ইন বিটুইন নিতে হবে। 1 আর 2-এর মাঝের রিজিয়নটা নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি এক্সের ভ্যালু 1-এর থেকে বড়, এখানে 1-এ ইকুয়াল সাইন দিয়েছিলাম, সেজন্য এখানে 1-এর ইকুয়াল সাইন দিচ্ছি না, 2-এর থেকে ছোট। এবার 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, যে কোনো একটা ভ্যালু যদি আমি এখানে পুট করি, এই mod of x - 1 প্লাস mod of x - 2-তে, সাপোজ 1.5। 1.5 যদি এখানে এক্সের জায়গায় বসাই, এটা পজিটিভ ভ্যালু আসছে, তাহলে এখানে আর মড দেওয়ার দরকার নেই, এটা নিজেই পজিটিভ ভ্যালু। এই রেঞ্জে যে কোনোটা পয়েন্টে এ অলওয়েজ পজিটিভ, সেজন্য আর মড দেওয়ার দরকার নেই। 1.5 যদি এখানে বসাই সেকেন্ড মডটাতে, 1.5 - 2 নেগেটিভ আসছে, তাহলে এটাকে পজিটিভ করার জন্য একটা মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা গ্রেটার ইকুয়াল টু 4। এবার এটাকে সলভ করি। x - 1 - x + 2 গ্রেটার ইকুয়াল টু 4, এক্সগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে কি আসছে? 1 গ্রেটার ইকুয়াল টু 4, হুইচ ইজ ইম্পসিবল। তাহলে এই রিজিয়নে এক্সের কোনো ভ্যালুই আমরা পাচ্ছি না। এটা এই রিজিয়নে কোনো পয়েন্টই স্যাটিসফাই করছে না, তাহলে এই রিজিয়নটা নেওয়া যাবে না। এখান থেকে পেলাম এ একটা পেয়েছি, x লেস ইকুয়াল টু -1/2। কেস 2 থেকে কিছু পেলাম না। এবার কেস 3। কেস 3-তে কী হবে? একবার তো নিয়ে নিয়েছি, এটা লেস দেন 1 ইন বিটুইন নেওয়া হয়ে গেছে। এবার 2-এর থেকে বড় নেব। 2 এখানে ইকুয়াল সাইন ছিল, তো 2 এখানে ইকুয়াল সাইন দেবো না, এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 2। এক্স যদি 2-এর থেকে বড় হয়, তাহলে ওই যে দুটো মড ছিল, mod of x - 1 আর mod of x - 2, 2-এর থেকে বড় যে কোনো পয়েন্টের জন্য দুটো ভ্যালুই পজিটিভ হবে, তাহলে আর মড দেওয়ার দরকার নেই, দুটোই তো পজিটিভ ভ্যালু। x - 1 প্লাস x - 2 গ্রেটার ইকুয়াল টু 4। এটা যদি সলভ করি তাহলে কি দাঁড়াবে? x - 1 প্লাস x - 2 গ্রেটার ইকুয়াল টু 4, দ্যাট ইজ 2x গ্রেটার ইকুয়াল টু 4 প্লাস 3, দ্যাট ইজ x গ্রেটার ইকুয়াল টু 7/2। এবার এক্সকে ধরেছিলাম 2-এর থেকে বড়, আর এটা আসছে এক্সটা 7-এর থেকে বড়, দুটো একই সাথে হতে হবে। তাহলে 7-এর থেকে বড় অ্যান্ড এক্সটা 2-এর থেকে বড়। এটা 2, 7/2, 7/2 ইজ 3.5। তাহলে 2-এর থেকেও বড়, 3.5 এর থেকেও বড়। কমন রিজন কোনটা আসবে? যদি এর থেকে বড় হয় সেটা অটোমেটিক 2-এর থেকেও বড় হবে, তাহলে এটাই কমন রিজন। তো এই দুটো একই সাথে ইমপ্লাই করবে এক্স গ্রেটার ইকুয়াল টু 7/2। তাহলে এখান থেকে আমরা দুটোই ভ্যালু পাচ্ছি এক্সের, একটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 7/2 অ্যান্ড আরেকটা পাচ্ছি এক্স গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু হাফ। তাহলে সমাধান অঞ্চল কি হবে? এক্স লেস ইকুয়াল টু -হাফ বা এক্স গ্রেটার ইকুয়াল টু 7/2। এই তিনটে কেস যে ধরেছিলাম, তিনটে কেসে হয় এক্সটা এইদিকে থাকবে, বা এদের মাঝে থাকবে, বা এইদিকে থাকবে, তিনটে তো একই সাথে হতে পারে না। তাহলে এই কেস 1 অথবা কেস 2 অথবা কেস 3 যে কোনো একটা হতে পারে, তিনটে একই সাথে কিন্তু হতে পারে না। তো ফার্স্ট কেস থেকে পেয়েছি এই রিজিয়নটা, মাঝে অথবা আছে, সেকেন্ড কেস থেকে এই রিজিয়নটা। যেহেতু অথবা আছে তাহলে দুটো ইউনিয়ন হবে। এই রিজিয়নটা -হাফের থেকে ছোট, কত ছোট হতে পারে? আপ টু -ইনফাইনাইট পর্যন্ত। অথবা 7-এর 2-এর থেকে বড়, কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এটাই তাহলে সমাধান অঞ্চল। -হাফ এদিকে 7/2 টু ইনফাইনাইট, দুটোই ক্লোজড ইন্টারভাল। অপশন এ অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 12, এটা কনভেনশনাল টাইপের 17টার মতো। এবার 13। আচ্ছা, আগে একটা করলাম যেটা ওই কোয়েশ্চেন নাম্বার 10 সম্ভবত, এটাতে ছিল মড এক্সটা লেস ইকুয়াল টু এ, এই কন্ডিশনটা দিয়ে করলাম।
মড এক্স লেস ইকুয়াল টু এ, এটা ছিল লেস ইকুয়াল টু 5, তাহলে একবার -5 থেকে +5 এর মাঝে রাখলাম। এবার এরপরে যে অঙ্কটা করব সেটা মড এক্স গ্রেটার ইকুয়াল টু এ। গ্রেটার ইকুয়াল টু এ হলে আইদার সেটা -a এর থেকে ছোট অর সেটা +a এর থেকে বড়। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে মড এক্স মানে হচ্ছে x + 1/x, তাহলে এক্ষেত্রে x + 1/x এর মড গ্রেটার দেন 2, আইদার এই ভ্যালুটা x এর ভ্যালু লেস দেন -2 বা x এর ভ্যালু গ্রেটার দেন 2। এবার এটা যদি লসাগু করা হয় তাহলে কি হবে, x² + 1/x লেস দেন -2। এইখানে এবার ডিপেন্ড করছে x এর ভ্যালু কি, তার উপরে এদিকের সাইনটা চেঞ্জ হবে। তো অবশ্যই এক্সটা নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হলে তো এটা স্যাটিসফাই করবে না। এইখানে একবার ধরতে হবে এক্সটাকে পজিটিভ, একবার ধরতে হবে এক্সটাকে নেগেটিভ। এটা যদিও ভগ্নাংশ অপেক্ষক, ভগ্নাংশ অপেক্ষক আমরা কীভাবে সলভ করি, x² + 1/x -2টার দিকে আসবে, +2 হবে, এটা লেস দেন 0 হবে। এরপর লসাগু করতে হবে, x² + 2x + 1, এটা লসাগু করেছি। এবার হরটাকে পজিটিভ করার জন্য x দিয়ে গুণ করতে হবে। এবার x² তো অলওয়েজ নট ইকুয়াল টু 0 ধরা আছে, তো x² অলওয়েজ পজিটিভ ভ্যালু, একটা পজিটিভ ভ্যালু গুণ হলে সাইনের কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা হয়ে যাবে x² + 2x + 1 মানেই হচ্ছে x + 1 তার স্কোয়ার ইন্টু এক্স, এটা লেস দেন 0। এবার যে কোনো সংখ্যার স্কোয়ার তো কোনো দিন নেগেটিভ হতে পারে না, এটা একটা পজিটিভ ভ্যালু, তাহলে যেহেতু এটা পজিটিভ স্কোয়ারটা, অবশ্যই এক্সটা নেগেটিভ হবে, তবেই তো পজিটিভ নেগেটিভ গুণ করে নেগেটিভ ভ্যালু আসছে, তো এটা ইমপ্লাই করবে এক্সটা লেস দেন 0। এবার সেকেন্ড কন্ডিশনটা, এখানে যদি লসাগু করা হয় x² + 1/x -2 গ্রেটার দেন 0, সো x² -2x + 1/x, এটাকেও হরটাকে পজিটিভ করার জন্য এটা গ্রেটার দেন 0, তাই এটা ইমপ্লাই করবে x - 1 তার স্কোয়ার ইন্টু x গ্রেটার দেন 0। যেহেতু এটা পজিটিভ সংখ্যা তাহলে অবশ্যই এখান থেকে ইমপ্লাই করবে এক্সটা গ্রেটার দেন 0। তাহলে এটার সমাধান সেট হচ্ছে আইদার, therefore হয় এক্সটা লেস দেন 0 বা এক্সটা গ্রেটার দেন 0, তার মানে এক্সটা নট ইকুয়াল টু 0 হতে পারে না, আইদার লেস অর গ্রেটার। এখান থেকে আরও দুটো কন্ডিশন আসবে, এই যে এই কন্ডিশনটা লিখলাম এখানে x + 1 তার স্কোয়ার ইন্টু এক্স, এটা নেগেটিভ লিখেছি, যদি এই ভ্যালুটা 0 হয়ে যেত, এটা 0 হলে তো এটা ইকুয়াল টু 0 হয়ে যেত, তাহলে অবশ্যই এটা হওয়ার সাথে সাথে আরেকটা কন্ডিশন হতে হবে, x + 1কে 0 হওয়া চলবে না। একইভাবে এখানেও তাই, যদি এই ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে পুরো এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে, এখানে ইকুয়াল টু 0 দিতে হবে, তাহলে যেহেতু এখানে ইকুয়াল টু 0 নেই তাহলে অবশ্যই x - 1টা নট ইকুয়াল টু 0। x + 1 নট ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে x নট ইকুয়াল টু -1, আর এটা ইমপ্লাই করবে x নট ইকুয়াল টু 1। তাহলে x এর কী ভ্যালু নেওয়া যাবে না, x এর ভ্যালু হবে না 1, x এর ভ্যালু হবে না 0, আর x এর ভ্যালু হবে না -1। এই তিনটে বাদ দিয়ে x এর যে কোনো ভ্যালু আমি নিতে পারি, তাহলে সমাধান অঞ্চলটা কি হবে, পুরো রিয়েল নাম্বার, সেখান থেকে এই তিনটে পয়েন্ট বাদ দিতে হবে, -1, 0 আর 1, এটা এই তিনটে পয়েন্টের সেটটাকে রিয়েল নাম্বারের সেট থেকে বাদ দিতে হবে, বাকি যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 14, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন দেওয়া আছে, একটি দ্রবণের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে কোন রেঞ্জে আছে, তাহলে সেলসিয়াস এর রেঞ্জটা দেওয়া আছে 35 টু সি এর ভ্যালু 45 এর মধ্যে। এবার এখান থেকে আমাকে বের করতে হবে এফ এর রেঞ্জ, তাহলে আগে এই যে রিলেশনটা দেওয়া আছে c/5 ইকুয়াল টু f - 32/9, এখান থেকে সিটা বের করে নিই, c/5 ইকুয়াল টু f - 32/9, এটা ইমপ্লাই করবে c ইকুয়াল টু 5 ইন্টু f - 32/9, এইখানে c এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 5 ইন্টু f - 32/9 লেস 45। এবার 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কী হবে, 35 ইন্টু 9
লেস 5 ইন্টু এফ মাইনাস 32 লেস 45 ইন্টু 9। এবার এই 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখানে 5গুলো কেটে গেল, এটা 7, এটা 9, দ্যাট ইজ 63 লেস এফ মাইনাস 32 লেস 81। এবার বোথ সাইডে 32 অ্যাড করে দিই, তাহলে এখানে 32 কেটে যাবে, এটা হয়ে যাবে 95 লেস এফ লেস 113। তাহলে এফ এর রেঞ্জটা হচ্ছে 95 টু 113। তাহলে এর প্রসার কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে থাকবে? 95 টু 113 ডিগ্রির মধ্যে, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 15, পদার্থবিদ্যায়, রসায়নে, গণিতে একজন ছাত্র যথাক্রমে এই নম্বরগুলো পেয়েছিল। গড় নম্বর তার দেওয়া আছে, কমপক্ষে তাকে গড়ে পেতে হবে 86, মানে 86 মিনিমাম, এর বেশিও পেতে পারে। এবার গড় কার কার আছে? একটা হচ্ছে পদার্থবিদ্যায় পেয়েছে 87, রসায়নে 80, গণিতে পেয়েছে 89। তাহলে ওকে কম্পিউটার সায়েন্সে কত পেতে হবে? কম্পিউটার সায়েন্স সাপোজ এক্স পেতে হবে, এই 4টে বিষয়ের গড় অন্ততপক্ষে 86 হতে হবে, তাহলে গ্রেটার ইকুয়াল টু 86। এবার এটাকে সলভ করলে কত দাঁড়াবে? 256 প্লাস এক্স, এই 4টা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, 86 ইন্টু 4, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 86 ইন্টু 4 করলে মাইনাস 256, তাহলে এটা হয়ে যাবে এক্স গ্রেটার ইকুয়াল টু 88। তাহলে তাকে কম্পিউটার সায়েন্সে অন্ততপক্ষে 88 পেতে হবে। ও চাইলে তার এক্সের ভ্যালু গ্রেটার ইকুয়াল টু এসছে 88, তাহলে ও চাইলে এর থেকে বেশি পেতে পারে, কিন্তু গড়ের ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 86 করতে হলে মিনিমাম 88 পেতে হবে। কোয়েশ্চেন নাম্বার 16-এ একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে এক্স, একটা 2x প্লাস 1, আর একটা 2x মাইনাস 2। এর পরিসীমা কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে ওর 3টে বাহুর যোগফল। এটা অ্যাড করলে দাঁড়াচ্ছে 5x মাইনাস 1। পরিষেবা কম করে 54 হতে হবে। কম করে 54 মানে 54-র বেশিও হতে পারে, গ্রেটার ইকুয়াল টু 54 হতে হবে। পরিসীমা এসছে 5x মাইনাস 1, সেটা গ্রেটার ইকুয়াল টু 54, তাহলে 5x গ্রেটার ইকুয়াল টু 54, মাইনাস 1টা দিয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু, এটা 55/5, দ্যাট ইজ 11। এক্সের ভ্যালু 11 থেকে বড় হতে হবে, তাহলে সব থেকে কম মান 11। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে শেষ। এবারে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ের এই যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। প্রথম কলামটা একদম কনভেনশনাল টাইপের, 15 যে অঙ্কটা তার মতো হয়ে যাবে। আর মডের যেগুলো লেস গ্রেটার সাইন দেওয়া আছে, যেমন 1-এরটা আর 4-এরটা, এগুলো গ্রেটার দিয়ে এখনই একটা অঙ্ক করলাম। এই অঙ্কটা কোয়েশ্চেন নাম্বার 13 এর মতো। আর যেগুলো লেস সাইন দেওয়া আছে, যেমন 2-এরটা 3-এরটা, এই দুটোর ক্ষেত্রে যেটা তার আগে ছিল, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেই ছিল। লেস ইকুয়াল টু সাইন সম্ভবত ছিল কোয়েশ্চেন নাম্বার 10। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 10 এর মতো। এই দুটো হচ্ছে 1 আর 4 কোয়েশ্চেন নাম্বার 13 এর মতো, আর 2 আর 3 কোয়েশ্চেন নাম্বার 10 এর মতো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের।